অশেষ মেহরবানিতে ভালো আছেন। পূর্বেও আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যে একটি ফার্মেসি, একটি রানিং ফার্মেসি বিক্রি করা হবে। তো ফার্মেসিটি একদম রামপুরা থানার পাশেই, খুবই জনবহুল এবং অত্যন্ত ব্যস্ততম সড়কের পাশেই এই ফার্মেসিটির অবস্থান। আমি আপনাকে যদি একটু সার্বিক ফার্মেসির কাছাকাছির বিষয়গুলো একটু দেখাই। যেমন এই একটি সড়ক রয়েছে, এখানে প্রতিনিয়ত লোকজনের যাতায়াত থাকে। প্রতিনিয়ত লোকজনের যাতায়াতের কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা মসজিদ। এই মসজিদে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাতায়াত করে এবং একটা বিশাল একটি মসজিদ রামপুরা থানার পাশেই। যদি আমরা একটু এই পাশটাতে যাই, দেখেন মসজিদের সামনে যদি যাই, এই যে রামপুরা থানা, এই যে রামপুরা থানা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। প্লাস হচ্ছে এটা হচ্ছে মেন রোড, বনশ্রী এবং স্টাফ কোয়ার্টারের যে মেন রোডটা এই পাশেই। আমি একটু এখানে গিয়ে দেখাই। এই যে গাড়িটা যাচ্ছে। তারপরে কিন্তু এখানে কিন্তু একটা হাসপাতাল আছে, যে ফেমাস ফেমাস একটি হাসপাতাল আছে এখানে। ঠিক আছে, তো একদম কাছাকাছি, খুবই জনবহুল। এবং হচ্ছে যে এখানে এই যে এটা হচ্ছে আপনার মেরাদিয়া বাজার। হ্যাঁ, মেরাদিয়া বাজার খুব শীঘ্রই কিন্তু এই ভবনটা হচ্ছে চালু হবে। তো এই ভবনটা চালু হলে এখানে কিন্তু আরও ব্যস্ততা বেড়ে যাবে। হ্যাঁ, এই যে পুলিশের গাড়িগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা বিশাল ভবন রয়েছে। আরও কিছু ভবন যদি আমি দেখাই, এখানে প্রত্যেকটা ভবন কিন্তু 8 তলা, 9 তলা, 10 তলা ভবন এখানে। তারপরে আপনার এই যে সবচেয়ে বড় যে একটা ভবন আছে, 16 তলা ভবন। এক প্রকার বলা যায় যে 16 তলা একটা ভবন মানে কিন্তু একটা গ্রাম। হ্যাঁ, এই যে এখানে ভবনগুলা কিন্তু পুরো একটি গ্রাম। তারপরে এখানে প্রত্যেকটা ভবন আপনার 5 তলা, 8 তলা, 10 তলা, এবং প্রতিনিয়ত মানুষ এখানে হচ্ছে যে একদম গিজ গিজ করে বলা যায়। কেন এটা বলে, যেমন থানার পাশে কিন্তু লোকজন থাকে, মেরাদিয়া বাজারের পাশে লোকজন আছে, মসজিদের এখানে লোকজন তো থাকেই। বিকেলে এই এরিয়াটা লোকে লোকারণ্য হয়ে যায়। হ্যাঁ, সকালবেলাও বাজারের লোকজন থাকে। তো এই ফার্মেসিটি খুবই হচ্ছে যে রানিং একটি ফার্মেসি। প্রতিনিয়ত এখানে লোকজন থাকে। তো এখন হয়তোবা আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে এত জনবহুল একটি এলাকা ফার্মেসি কেন ছেড়ে দিবে? আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে। ছাড়ার কিছু কারণ হচ্ছে যে সবচেয়ে হচ্ছে যে বেশি কারণটি এখানে সামনে চলে আসে, সেটা হচ্ছে ওনার গ্রামের বাড়ির একটু প্রবলেম। তো যেই সমস্যাগুলোর কারণে উনি ছেড়ে দিচ্ছে, সেটা একমাত্র ওনার পারিবারিক, এবং গ্রামের বাড়িতে ওনার চলে যেতেই হচ্ছে বাধ্য হয়ে। দীর্ঘ 9 বছর উনি এখানে এই ফার্মেসিটি পরিচালনা করেছেন, এবং এই ফার্মেসির মাধ্যমেই হচ্ছে ওনার আয় রুজি একদম হচ্ছে যে ওনার পরিবার চলাফেরা থেকে সবকিছু। তো আমি একটু ফার্মেসিটা দেখাই, দেখানোর পরে আমি হচ্ছে যে এই ফার্মেসির যে মালিক সরাসরি উনি আপনাদের সামনে সব ধরনের তথ্যগুলো তুলে ধরবে। এবং এই যে এখানে যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এই ভিতরে বিশাল জায়গা। এখানে কিন্তু ডক্টর চেম্বারও করা যাবে। তো একদম ডেকোরেশন সহ সব ঔষধ সহ সব কিছু কিন্তু ছেড়ে দেওয়া হবে। এবং খুব ভালো একটা, আমি যদি দোকান থেকে একদম দোকানের গেটে যদি দাঁড়াই, আপনারা দেখাই। এই যে দেখেন, এই পাশে রাস্তা রয়েছে, ওই যে 10 তলা যে রাখা যায়, দক্ষিণ বনশ্রীর যে মেন রোড, দেখা যাবে যে মেন রোডে নেমেই কিন্তু অনেকে, যদি আপনার এখানে ওষুধের ভালো কালেকশন থাকে, এখান থেকে ওষুধ নিয়ে সে বাসায় চলে যাবে। তারপরে এখানে এই যে দেখেন বিশাল একটি ভবন। হ্যাঁ, পুরো একটি গ্রাম বললে ভুল হবে, যে 2-3টা গ্রামের মানুষ কিন্তু একটা ভবনে থাকে। আপনারা জানেন বর্তমানে যে 5 তলা, 10 তলা একটা ভবনে যদি আপনার 4টা ইউনিট থাকে, অনেক মানুষ থাকে। তো দেখাইলাম। আমরা এখন বিস্তারিত সব কিছু শুনবো সরাসরি মালিকের মুখে। কারণ আপনারা অনেকে মালিককে খোঁজেন, অনেকে মালিককে দেখায় না, হাইড রাখে না, কিন্তু আমি একটু ব্যতিক্রম, আপনারা জানেন। তো আমি এখন সব কিছু সরাসরি যে পরিচালনা করে এই ফার্মেসিটি, ওনার মাধ্যমেই সব তথ্য দিব ইনশাল্লাহ। যদিও অন্যান্য ভিডিওতে আপনারা হচ্ছে যে সব ধরনের ইনফরমেশনগুলো পাইছেন। দেখেন আমি দাঁড়ানোর মধ্যেই কিন্তু দেখেন যে কত লোকজন এখান থেকে যাতায়াত করতেছে।
প্রতিনিয়ত লোকজন যাতায়াত করতেছে। একদম খুবই ব্যস্ততম সড়ক, এবং দোকানের হচ্ছে যে বলা যায় যে দুই পাশে কর্নার হিসেবেই ধরা যায় আর কি। তো আসেন আমরা মালিকের পক্ষ থেকে সবকিছু শুনি। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, জি কেমন ভাই, আছেন? ভালো আছেন তো না? আছি আলহামদুলিল্লাহ। আপনি যে কেমন আছেন? আমরা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু কথা বলবো আপনার সাথে যে এই ফার্মেসিটার বিষয়ে। তো আপনি বিস্তারিত বলবেন ইনশাল্লাহ, যে এই ফার্মেসিটা কেন ছেড়ে দিচ্ছেন, এবং এই ফার্মেসিতে আপনি কতদিন সময় দিলেন, এবং দীর্ঘদিন সময় দেওয়ার আপনার ইনকামের কি পজিশন ছিল, এবং একজন লোক কেন এই ফার্মেসিটা নিলে উপকৃত হবে, বিস্তারিত বিষয়গুলো আপনি তুলে ধরবেন ইনশাল্লাহ। আমি তো প্রায় এই ফার্মেসির বয়স 9 বছর, ঠিক আছে। তো 9 বছরের মধ্যে আমি দেখা গেছে পরিচালনা করছি। আমার আসলে গ্রামে কিছু জায়গা সম্পদ আছে, যেহেতু আমার বাবা নাই, আমি একাই আর কি। জি জি। তো আগে তেমন একটা সমস্যা হতো না। তো আমার একটা লোক ছিল, ওই লোকটা যখন আর কি আসলে খুবই গুরুতর অসুস্থ হওয়ার কারণে ওই লোকটা আমাকে কোনো হেল্প করতে পারে না। এই পরিপ্রেক্ষিতে আমার গ্রামে সময় দিতে যেয়ে আমি দেখা গেছে দোকানে আসলে ভালোভাবে সময় দিতে পারি না, ঠিক আছে। এখন দেখলাম যে আমার সেভাবে দোকানটা রাখি যে আমি পরিচালনা করব, পারতেছি না। আমার জন্য আসলে গ্রামটার একটু সমস্যা হয়ে যেত, এজন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আর কি, আমি ছেড়ে দিই। তো আপনারা হয়তো যদি কেউ আগ্রহী হন সে ব্যাপারে আমার যেটা বলার, যারা দেখা গেছে যে প্র্যাকটিস করেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে। এবং পাশাপাশি প্রেসক্রিপশন সেলের জন্য তো আপনার অবশ্যই পর্যাপ্ত ওষুধ রাখা লাগবে। তো আপনি প্রেসক্রিপশনের পাশাপাশি দেখা গেছে যারা প্র্যাকটিস করেন, অভিজ্ঞতা আছে, তাদের জন্য আমি মনে করি যে এটা একবারেই আর কি বেস্ট একটা লোকেশন হবে আর কি। প্রেসক্রিপশন তো সেল করবে না, পাশাপাশি এখানে দেখা গেছে পর্যাপ্ত রুগী হয়, যাদেরকে আপনি ইচ্ছে করলে চিকিৎসা দিতে পারবেন। দুইটা সুবিধাই আছে আর কি আপনার এখানে। আর আরেকটা হচ্ছে, আমি যেহেতু এই মুহূর্তে ছেড়ে দেবো, তো তুলনামূলক পুঁজি এখন একটু কমই আছে আর কি। তো এই জন্য যাদের যদি এই মুহূর্তে একটু হয়তো হাতে একটু পুঁজি কম আছে, দেখা গেছে তারা নেওয়ার সুযোগটা পাচ্ছেন। পরবর্তীতে আপনি এখানে পর্যাপ্ত পুঁজি লাগানোর সুযোগ আছে, যেহেতু এখানে এই যে বিশেষ করে সামনে যে দুইটা বড় বিল্ডিং দেখছেন, এই যে আপনার 16 তলা বিল্ডিংটা, এগুলো তো সব হচ্ছে ভিআইপি। ভিআইপি লোকজনদের তো জানেন, প্রতি মাসে দেখা গেছে অনায়াসে 10-20 হাজার টাকা একটা ফ্যামিলির একটা ওষুধ লাগে। এরকম কাস্টমারগুলো আপনি মনে করেন পাচ্ছেন আর কি। আর আমি তো এটা ধরেন যখন করছি প্রথম থেকে, আমার ফ্যামিলি দেখা গেছে এটা দিয়ে পরিচালনা করছি, কমপক্ষে 15-20 হাজার টাকা অনায়াসে সেল করছি, এই আর কি পরিস্থিতি। আর আমার এখানে আপনি একদম পুরা রেডি একটা দোকান পাচ্ছেন, সবকিছুই আছে বলতে গেলে। আপনার এমন কিছু লাগবে না। হ্যাঁ, আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনি কিছু অ্যাড করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা একটা একদম পুরা রেডি, একদম ঠিক আছে। ফ্রিজ বলেন, সিসি ক্যামেরা বলেন, শার্প বক্স, তারপরে আনুষঙ্গিক যা লাগে টুকটাক সব ধরনের সব কিছুই আছে আমার এখানে। আপনি সব কিছুই পাচ্ছেন একদম। যখনই নিচ্ছেন তখন থেকে আপনি ইচ্ছেগুলো শুরু করতে পারতেছেন। আপনি যদি হয়তো এটা আরেকটু আপগ্রেড করেন, সেটা তো অবশ্যই আরও ভালো হয়। বা আপনি যদি এই মুহূর্তে পুঁজির সংকট, কিছুদিন পরে করবেন, সেটা করারও সুযোগ আছে, কোনো সমস্যা নেই। তুলনামূলক কম পুঁজিতেই, যেহেতু আমি এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি, কম পুঁজিতে কম টাকায় দোকানটা পাচ্ছেন, এটাই হচ্ছে আর কি সবচেয়ে বড় ইয়ে। আর এখানে আপনি যদি নেন, আরেকটা যেটা বলবো, যেহেতু আমি এখানে প্রায় 9 বছর দোকান করছি, সেই হিসাবে আমার যে অভিজ্ঞতা বা পরামর্শ, অবশ্যই আপনি নিলে দোকান যেই নেন, আমি এই সমস্ত পরামর্শগুলো অবশ্যই দিয়ে যাব যে এটা এটা করেন, এটা এটা করলে ভালো হবে। আমি তো সময় স্বল্পতার কারণে অনেক কিছু আসলে করতে পারিনি। যেমন আমার দোকানের সামনে জাস্ট যে একটা সাইনবোর্ড, আমি কিন্তু একটা সাইনবোর্ড আসলে দেওয়া হয়ে ওঠে নাই আর কি, হ্যাঁ, সময়ের অভাবে আর কি। একটা সাইনবোর্ড অবশ্যই দিতে পারেন। পাশাপাশি যে এদিকে বিশেষ করে যে দক্ষিণ বনশ্রী যে মেন রোডটা আছে, এদিকে যে মসজিদটা আছে, দুই পাশে আপনি যদি বাইরে দুইটা ছোট সাইনবোর্ড দেন, তাহলে আপনার দোকান অল্প দিনেই দেখা গেছে যে জমজমাট হয়ে যাবে। আপনি কিন্তু পর্যাপ্ত ইয়ে রাখতে হবে, স্টক রাখতে হবে, এটাই হচ্ছে আমার পরামর্শ। পর্যাপ্ত স্টক রাখতে হবে, আর আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। আমি হয়তো পর্যাপ্ত সময় দিতে পারি নাই শেষের দিকে, আর এক পর্যায়ে যখন দেখতেছি আমি পারতেছি না, তখন আমি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, এই আর কি। জি, হয়তো আপনারা বুঝতে পারছেন, একটা বিষয় হচ্ছে যে দোকান দিলে অবশ্যই আপনাকে দোকান খোলা রাখতে হবে। দোকান বন্ধ রেখে আপনি ব্যবসা পরিচালনা করবেন, এটা কখনোই কারো দ্বারা সম্ভব না। আর আরেকটা বিষয় আমি যেটা অ্যাড করব, মানে আপনি একটা সাজানো গুছানো একটা সংসার পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট আসবেন,
এসে বসে আপনি বেচা বিক্রি শুরু করে দেবেন। আর এই যে একটু এলোমেলো যেটা দেখতেছেন, উনি দীর্ঘদিন এটা ছেড়ে দিবেন বলেই বিষয়গুলোকে ওইভাবে উনি গুছাচ্ছে না বা হাত দিতেছে না। বিষয়টা সময়েরও এটাই। সংকট। হ্যাঁ, সময় সংকট, গ্রামের বাড়িতে একটু যেতে হয়। তো আপনারা যদি এই দোকানটা নেন অবশ্যই অবশ্যই লাভবান হবেন, কারণ উনি এক প্রকার লসেই কিন্তু দোকানটা ছেড়ে দিচ্ছে, এটাই বাস্তবতা। যাদের আগ্রহ আছে আসবেন, বসবেন, দেখবেন, 2-4 টাকা এদিক ওদিক একটু হচ্ছে দাম দর করবেন। তবে এটা সত্যি কথা যে নিঃসন্দেহে এখানে যে পজিশন আমি আপনাদেরকে দেখাইলাম, এই পজিশনে যদি আপনি একটু সময় দিতে পারেন এবং আপনি পর্যাপ্ত স্টক রাখতে পারেন, এখান থেকে আপনি মাসে 50-60 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। কারণ প্রতিনিয়ত এখানে যে পরিমাণে লোকজন যাতায়াত করে, আপনার হচ্ছে যে অকল্পনীয়। এটা আপনারা সরাসরি না এসে দেখলে বুঝবেন না। এখানে চেয়ার টেবিল থেকে ধরে সব ধরনের ফার্নিচার এখানে রয়েছে, ডেকোরেশন, ফ্যান, আপনি এই সিসি ক্যামেরা, আপনি যদি চান এখানে এসিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ভিতরে ডক্টর চেম্বারও রয়েছে, যেটা আপনি হচ্ছে একজন ডাক্তার যদি প্রতিদিন বা সপ্তাহে 2 দিন বসান, তাহলে মহল্লার যত রুগী আছে সব এখানে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে বড় ভাই এখানে সাইনবোর্ডের কথা বলছে, আপনার পাশেই যে ফেমাস হসপিটালটা রয়েছে, এখানে যদি আপনি একটা সাইনবোর্ড দিয়ে দেন যে এখানে অত্যাধুনিক একটি ফার্মেসি রয়েছে, ওইখান থেকে সব ধরনের রুগীরা কিন্তু প্রেসক্রিপশন নিয়ে দেখা যাবে যে এইদিকে চলে আসবে। প্লাস মেরাদিয়া মার্কেটটা যখন রানিং হবে, তখন দেখা যায় যে এদিকে গেটটা খুলে যাবে। বাজার করতে আসলেও দেখা যাবে যে যখন আস্তে আস্তে মানুষ জানবে যে এখানে ফার্মেসিতে সব ধরনের ওষুধ পাওয়া যায় এবং ভালো, অনেক সময় তো অনেক ডিসকাউন্ট বা অফার দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে বাজারের লোকজনগুলো কিন্তু প্রেসক্রিপশনটা হাতে করে নিয়ে আসবে অথবা মোবাইলে ছবি তুলে নিয়ে আসবে, এসে আপনার এখান থেকে এই লোকেশন থেকে ওষুধগুলা কালেক্ট করবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা বিষয়গুলো হয়তো বুঝতে পারতেছেন। আমি যদি আবার একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে ডেকোরেশনটা, এবং আহ, এখানে হচ্ছে যে থাকে, কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন। তো প্রিয় প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আগ্রহ প্রকাশ করতেছেন, যারা হচ্ছে যে সাময়িকভাবে শুরু করতে চাচ্ছেন, আশা করি ইনশাল্লাহ ফার্মেসিটা শুরু করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনবক্সে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন। আর যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। এই ফার্মেসিটা যে ভাই পরিচালনা করতেছেন, উনি একটু বিপদে পড়ে গেছে। উনি এখন লস হলেই ছেড়ে দিবে, আমি এমনটাই জানি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।